হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আজকে আমাদের রান্নাঘরে হয়েছে পুঁইশাক ভাজা। ছোট্ট একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি আপনাদের বাড়িতেও পুঁইশাক বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। তবে এই ভাজাটা কিন্তু আমরা শিখেছি আমার মাসির কাছ থেকে। ছোটো মাসি এই রান্নাটা করতো, তাই মা একদিন এই পুঁইশাকের ভাজাটা করে খাওয়ালো। খেতে খুবই ভালো ছিল, তাই ভাবলাম এটা আরেকবার করে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমাদের বাড়িতে এখন প্রায় হয়, আমার খেতে খুবই ভালো লাগে। তো পুঁইশাক ভাজার জন্যে এখানে রসুন থেতো করা ছিল, এছাড়া আছে পেঁয়াজ কুচি আর পুঁইশাক ভাপানো আছে। কড়াইয়ে প্রথমে সরষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন থেতো করা ছিল সেটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভাজতে হবে। একটু লাল লাল মতো ভাজা হয়ে যাবে, তারপর ওই ভাপানো পুঁইশাকটা দেওয়া যাবে। তো ভাপানো পুঁইশাকও দেওয়া যায়, আবার কাঁচা পুঁইশাকও দেওয়া যায় যদি নরম পুঁইশাকটা হয়। এখানে ডাঁটাগুলো একটু শক্ত ছিল বলে মা একটু ভাপিয়ে নিয়েছিল। এই যে পুঁইশাকটা এবার দিয়ে দেওয়া হলো, এবার এটাকে ভালো করে এর সাথে খানিকক্ষণ নাড়তে হবে। তো পুঁইশাক কিন্তু আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, আসাম, তাছাড়াও ব্রাজিল, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ফিজি আইল্যান্ড বিভিন্ন দেশে খাওয়া হয়। পুঁইশাকটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ আর নুন দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে। তারপর প্রয়োজন মতো জল দিয়ে সেদ্ধ করতে দিতে হবে। তো যেটা বলছিলাম, পুঁইশাক কিন্তু আমাদের ইন্ডিয়াতে মালাবার স্পিনাচ নামে পরিচিত। কেন জানেন? কারণ মালাবার উপকূলে অর্থাৎ কেরল আর কর্ণাটকের ওইদিকে তো আরব সাগর রয়েছে, সেই উপকূলটাকে তো মালাবার উপকূল বলে। সেখানকার লোকেরা নাকি পুঁইশাককে কোনো স্যুপকে ঘন করার জন্যে পুঁইশাক দিয়ে দেয়। যেহেতু এর মধ্যে একটা পিচ্ছিল ভাব আছে, তাই স্যুপ করে খেতে এরা বেশি পছন্দ করে, তাই এটাকে মালাবার স্পিনাচ বলে। যাই হোক, এটা চাপা দিয়ে এবার সেদ্ধ করা হলো। সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, ডাঁটাগুলো একটু শক্ত আছে। আজকের পুঁইশাকটা খুব বেশি নরম ছিল না, তবে নরম পুঁইশাক হলে তার কিন্তু নানান গুণ আছে। এই ডাঁটাগুলোতে প্রচুর ক্যালসিয়াম, আয়রন থাকে, তাই সেটা হাড়ের জন্য খুবই ভালো। এছাড়া ভিটামিন সি, ভিটামিন এ রয়েছে, যেটা রক্তের জন্য এবং চোখের জন্য খুব ভালো। পুঁইশাকটা হয়ে গেছে সেদ্ধ, এবার এর মধ্যে চিনি দিয়ে অল্প ভালো করে ভেজে ভেজে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নিতে হবে। পুঁইশাকের অনেক গুণ তো রয়েছে, তবে পুঁইশাকে পিউরিন নামে একটা পদার্থ রয়েছে, যে কারণে পুঁইশাক যদি আবার বেশি খাওয়া হয় তাহলে নাকি কিডনির সমস্যা বা পিত্তথলি, কিডনিতে স্টোন এগুলো হতে পারে, কারণ ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। তো পুঁইশাক খেতে তো ভালো, স্টোন এগুলো হওয়ার সম্ভাবনা থাকে, তাই সেটা বুঝেই খাওয়া উচিত। যাই হোক, পুঁইশাকে কিন্তু 93% জলই রয়েছে, এছাড়া 1% প্রোটিন আর 2% কার্বোহাইড্রেট রয়েছে, তাই বেশি জল থাকার জন্য এটা জলের চাহিদা মেটায়, তাই জলের চাহিদা মেটানোর জন্য এটা ভালো। পুঁইশাক ওজন কমাতেও সাহায্য করে, তাই যাদের স্থূলত্বের বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারা কিন্তু পুঁইশাক খেতে পারে। তো চলুন, পুঁইশাক নিয়ে অনেক কথাই বলে দিলাম, তবে রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। এটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে।